নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি, চেঞ্জ দ্য ভয়েস, শাট দ্য ডোর প্রশ্নটা আছে। তো শাট দ্য ডোর এটা কোন বাক্য আছে তোমাকে আগে দেখতে হবে, তোমাদের ভয়েস হোক ন্যারেশন হোক। তোমাদের বলেইছি যে পাঁচটা যে ইংরাজিতে অর্থ অনুসারে বাক্য আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই পাঁচটা বাক্য তোমাকে আইডেন্টিফাই করতে জানতে হবে। এগুলো তো ক্লাস 5-6-এ শেখানোই হয়, তাই না? তো আশা করি তোমরা জানো। না জেনে থাকলে, অস্পষ্টতা থাকলে প্লে লিস্টে যাও, এই বাক্যের উপরেও আমি বেসিক ক্লাস সব নিয়েছি, ক্লিয়ার করো। কারণ তোমাদের ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন চেঞ্জ হোক, তোমাদের কিন্তু আগে বাক্যটা চিনতে হবে, কারণ প্রত্যেকটা বাক্যেরই প্রায় নিয়ম আলাদা। তো বাক্যই যদি চিনতে না পারো তাহলে ভয়েসটা চেঞ্জ করবে কী করে? কারণ সব তো আর অ্যাসার্টিভ বাক্যের উপরে দেবে না, যে প্রথমে ওটাই জানতে হবে তোমাকে অ্যাসার্টিভ বাক্যের উপরে, তারপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এরকম প্রত্যেকটা বাক্যের উপরেই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ হয়। বিশেষ করে ন্যারেশন পাঁচটা বাক্যের উপরেই হয়। আর ভয়েস চেঞ্জ পরীক্ষার দৃষ্টিকোণ দিয়ে যদি বলি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের উপরেই জেনারেলি আসে, ঠিক আছে? তো আগে তো অ্যাসার্টিভ জানতে হবে, তারপরে বাকিগুলো। কিন্তু শুধু অ্যাসার্টিভ জানলেই হবে না, প্রত্যেকটা বাক্য আইডেন্টিফাই করতে হবে, না তো তুমি প্রত্যেকটাকে অ্যাসার্টিভই ভাববে, তাই না? তো যাই হোক, তো দেখো প্রশ্ন আছে শাট দ্য ডোর, এটা কি বোঝাচ্ছে? দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, শাট একটা ডু বা অ্যাকশান ভার্ব, তিনটে যে ভার্ব আছে বি, ডু, হ্যাভ, তার মধ্যে এটা ডু ভার্ব রয়েছে বা অ্যাকশান ভার্ব, কিছু করা বোঝায়। তো ইম্পারেটিভ বাক্যর ডেফিনেশন কি? অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝায়। অনুরোধ, আদেশ, উপদেশ, তাই না? এই তিন নিয়েই ইন জেনারেল আমাদের ইম্পারেটিভ বাক্য হয়। বানানটাও জানতে হবে, IMPERATIV, ইম্পারেটিভ, ওকে। তো বাক্যটা দেখো অর্ডার বোঝাচ্ছে, শাট দ্য ডোর মানে দরজাটা বন্ধ করা, শাট মানে বন্ধ করা। তো এটা অর্ডার ইন জেনারেল বোঝাচ্ছে। তো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস যখনই বোঝাবে তখন আমরা ভয়েস চেঞ্জে একটা খুব সুন্দর সহজ সরল নিয়ম আছে, আমি তোমাদের এটা আগেও শিখিয়েছি ইম্পারেটিভ বাক্যের উপরে, আবারও বলছি শোনো। দেখো ভয়েস চেঞ্জের কিন্তু বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখা দরকার আছে, কিন্তু হ্যাঁ ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতেই হবে, গ্রামারের নালে সব রাস্তা বন্ধ। তো ভয়েস চেঞ্জের উপরে আমি বেসিক থেকে শুরু করে প্রচুর অলরেডি ক্লাস নিয়েছি। তো অবশ্যই অস্পষ্টতা থাকলে সেই ক্লাসগুলো দেখে নেবে, প্লে লিস্টে যাও, ভয়েস চেঞ্জে গিয়ে দেখো, অনেক ক্লাস নিয়েছি, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক থেকে, এদিক ওদিক থেকে, কোশ্চেন বান্স থেকে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করিয়েছি আমি। তো অবশ্যই ওগুলো দেখে নেবে, ডেট ওয়াইজ পেয়ে যাবে ইউটিউবে। আমি যত আমার পুরনো ক্লাস দেখবে সেখানে আরও বিস্তারিত আমি আলোচনা করেছি, ঠিক আছে? আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আসেই। তো যাই হোক, তো এটার একটা সহজ নিয়ম তোমাদের বলছি। দেখো এখানে কাকে বলছে তো স্পষ্ট করে কোনো উল্লেখ নেই, মানে কর্তা তো উহ্য ইন জেনারেল থাকে। সাধারণত ইম্পারেটিভ বাক্যে কর্তা উহ্য থাকে, হ্যাঁ কর্তা বসতে পারে। কর্তা যদি থাকে, ধরো একটা নাম বলছি আমি, যে অরূপ, তো অরূপ কমা হবে একটা, হ্যাঁ অরূপ কমা শাট দ্য ডোর, অরূপ দরজাটা বন্ধ করো। কিন্তু এই সাধারণত আমাদের কর্তাটা উহ্যই রাখা হয়, আন্ডারস্টুড অবস্থায় থাকে বা অমিটেড থাকে। আর শেষেও করা যায়, শেষে বসালে তার আগে কমা দিতে হবে, পাংচুয়েশনের বিশেষ গুরুত্ব আছে, ওকে। তো যাই হোক, তো তোমার এখানে তো উল্লেখ নেই কাকে বলছে, তখন তোমাকে ইউ ধরে নিতে হবে, তুমি বলবো, ঠিক আছে? তো তুমি ধরে নেবো ইউ। এইবার নিয়ম হচ্ছে, দেখো ইম্পারেটিভ বাক্য মানেই সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ বাক্য মানে কি বললাম? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা কি? দেখো আমি লিখে দিচ্ছি, দেখো ষাটটা, দেখো ষাটটা হচ্ছে V1, তাই তো? তো V1 কি হয়ে যায়? B1 প্লাস V3 হয়ে যায়, ঠিক আছে? মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকে ইম্পারেটিভ বাক্য, তো সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে B1 প্লাস V3। ভয়েস চেঞ্জে কোনো বাক্য পরিবর্তন হয় না, তিনটে পয়েন্ট আবারও বলছি, আমি বলে থাকি। নো সেন্টেন্স চেঞ্জ, নো পার্সন চেঞ্জ, নো টেন্স চেঞ্জ, কোনো পার্সেন্ট পরিবর্তন হবে না। নো টেন্স চেঞ্জ, কোনো রকম টেন্সের পরিবর্তন হবে না। নো সেন্টেন্স চেঞ্জ, কোনো বাক্য পরিবর্তন হবে না। তো যে বাক্যে থাকবে সেই বাক্যেই সাধারণত ভয়েসটা চেঞ্জ করতে হয়। আর টেন্স, যে টেন্স থাকবে সেই টেন্সই, তাহলে চেঞ্জটা কী হয়? ভার্বটার ফর্ম চেঞ্জ হয়, ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, ঠিক আছে? আর প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়। প্রোনাউন সাবজেক্ট থাকলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তো প্রোনাউনের ফর্মটা তো চেঞ্জ হবে, আই, মি, উই হলে আস হয়ে যায়, তাই না? এগুলো তো আশা করি তোমরা জানো, না জানলে গ্রামার বই দেখবে, ওখানে সব লেখা আছে। প্লাস আমার যদি প্রথম দিকের ক্লাস দেখো, সেখানেও আমি বোর্ডে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকেও ওইগুলো পেয়ে যাবে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। যাই হোক, তো এই ফর্মুলা হয়ে যায়, ব্যাস। এটা আরামসে এবারে করবো, ইউ ধরে নেবো, ঠিক আছে? ইউ আর অর্ডার সেন্স আসছে, তো অর্ডার আনবো। যে সেন্স আসবে, যদি অর্ডার বোঝায় ইউ আর অর্ডার্ড, এটা লিখে রাখবে। রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড, অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইস, ADVIACD, সি নয় কিন্তু, ADVIC হচ্ছে নাউন ফর্ম, ওকে।
এইটা তোমাকে প্রথমে করে নিতে হবে। ইম্পারেটিভ বাক্য হলে অর্ডার বোঝালে ইউ আর অর্ডার্ড, রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ কথাটা থাকলে রিকোয়েস্ট সাধারণত বোঝায়, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইসড, ব্যাস এটুকু মাথায় থাকলো তো ব্যাস। এটা দেখো B1 V3 ফর্মুলা হয়েছে কিনা, এই যে B1 অ্যামিজারের আর বসেছে, ইউ এর পরে তো আর বসে, আর V3 দেখো অর্ডারের সেন্স আসছে তো অর্ডার্ড থার্ড ফর্ম করেছি, ক্লিয়ার হয়েছে B1 V3। ব্যাস তারপরে কী করবো বলো তো, দেখো ইম্পারেটিভ বাক্য তো জেনারেলি ভার্ব দিয়ে শুরু হয়, ব্যাস ওটাকে জাস্ট, ওটা ফাইনাইট ভাব আছে মানে টেন্সে ঘটনা আছে, ওটাকে ইনফাইনাইট করবো। ইনফিনিটিভের ফর্মুলা কি আমি এখানে লিখে দিচ্ছি, 2+VR, মানে 2 এর পরে ভার্বের রুট ফর্ম, ঠিক আছে, INF শর্টে লিখলাম, INF মানে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের ফর্মুলা 2 এর পরে ভার্বের রুট ফর্ম, রুট ফর্ম মানে গোড়া যেখান থেকে আসছে, যেমনি অ্যামিজারের রুট ফর্ম হচ্ছে বি থেকে আসছে, বোঝা গেল। ব্যাস তো শার্ট তো এটাই প্রেজেন্ট ফর্ম, এটাই রুট ফর্ম, শার্ট থেকেই তো শার্ট আসছে, এটা এটা ডু বা অ্যাকশন ভাব, তো বসিয়ে দেবো এই ফর্মুলায়, টু শার্ট দ্য ডোর। বলো বোঝা গেল। দরজাটা বন্ধ করো, তোমাকে আদেশ করা হয় দরজাটা বন্ধ করতে, তো আদেশ করা হলো, তোমার দেখো প্যাসিভ কনস্ট্রাকশন হলো, বোঝাতে পারছি। তো এইভাবে ইম্পারেটিভ বাক্য আরামসে তোমরা করতে পারবে। এবার প্যাসিভে কার দ্বারা বোঝায় একটা থাকে, ইন জেনারেল বাই থাকে, তো যে অমুকের দ্বারা করা হয়, অমুকের দ্বারা বলা হয়। তো ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ বাক্যে ওটা করেই থাকি জেনারেলি, তো ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে ওইটা আনার মানে প্যাসিভ ভয়েসটা যখন করবে বাই আনার কোনো প্রয়োজন নেই। তোমাকে আদেশ করে দরজাটা বন্ধ করতে, কারুর না কারুর দ্বারা তো হবেই, তো ওটা বোঝাই যাচ্ছে কারুর দ্বারা আদেশ করা হয়েছে বা হলো, বোঝা গেল। বাই অমুক আর বাই সামওয়ান লেখার কোনো প্রয়োজন নেই, ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে। তো এটাকে আরও একভাবে করা যায়, অর্ডার যদি বোঝায় ইম্পারেটিভ বাক্যে তোমরা আরও একটা ফর্মুলায় করতে পারো, সেটাও আমি তোমাদের দেখো লিখিয়ে দিচ্ছি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, এই ফর্মুলা হবে যদি অবজেক্ট থাকে। ইম্পারেটিভ বাক্য মনে রাখবে, ভয়েস চেঞ্জে তো ট্রান্সিটিভ ভার্ব হতে হয়, অবজেক্ট না নিলে ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু ইম্পারেটিভ বাক্য এমন একটা বাক্য যেখানে অবজেক্ট না থাকলেও ভয়েস চেঞ্জ হয়, এই ফর্মুলায়, ঠিক আছে। এই যে ফর্মুলাটা আমি দেখালাম, ঠিক আছে, এই ইউ আর অর্ডার্ড, এই ফর্মে তুমি আরামসে করতে পারবে, অবজেক্ট না থাকলেও, এখানে তো অবজেক্ট ছিল, অবজেক্ট না থাকলেও এই ফর্মুলা ইউ আর অর্ডার্ড বা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইস, তারপরে ইনফিনিটিভ, এই যে 2 এর পরে ভার্বের রুট ফর্ম দেখতে পাচ্ছ, এই যে ইনফিনিটিভ ফর্মুলাটা দেখালাম, ঠিক আছে। এই ফর্মুলা ফেলে যা ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের রুট ফর্ম দিয়ে শুরু হয়, তার আগে জাস্ট 2 বসিয়ে দাও, যা আছে তাই, বাস আরামসে করতে পারবে, অবজেক্ট থাকুক না থাকুক। কিন্তু অবজেক্ট যদি থাকে তাহলে এই লেটের ফর্মুলাটা ভালো, অবজেক্ট যদি থাকে, বিশেষ করে অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো লেট বসাই, আনসারটা তাহলে কী হবে, লেট অবজেক্ট কে আছে, বন্ধ করো কি না দরজা ক্রিয়াকে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কর্ম, তাই না। তো লেট দ্য ডোর, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যে ভার্বটা থাকছে শার্ট, মেইন বা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, শার্টের 3টে ফর্ম শার্টই হয়, ঠিক আছে, শার্ট। তো থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম শার্টই, তাই না, শার্ট 3টে ফর্ম সেম। এরকম অনেক ডু ভার্ব আছে যেগুলো সেম ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল একই হয়। তো ইডি যুক্ত কিন্তু করবে না, করলে কাট হয়ে যাবে। লেট দ্য ডোর বি শাট, দরজাটা বন্ধ করা হোক, দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করা হোক, এখানেও কারুর দ্বারা বলা হচ্ছে, আদেশটা করা হচ্ছে কারুর দ্বারা, তো সেটা লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে V3 পরেও কিছু থাকতে পারে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে, এখানে তো কিছু নেই, এখানে কিছু করবো না, ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম। এবারে দেখো তোমাদের আর একটা আমি পদ্ধতি শেখাচ্ছি, যদি যদি তোমাদের এই যে ইম্পারেটিভ বাক্যর উপরে এটা ভয়েস চেঞ্জ আছে, তো এইটাই যদি তোমাদের ওই ন্যারেশন চেঞ্জ আসে, তো ন্যারেশন চেঞ্জে কীরকম করবো দেখো। তো দেখো, হি সেইড টু মি শাট দ্য ডোর, দেখতে পাচ্ছ প্রশ্ন যেটা ভয়েস চেঞ্জে ছিল আমি সেম এটা রেখেছি, শাট দ্য ডোর, ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। যে বাক্য ছিল ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্যই তাহলে এটা তো আলাদা কিছু বাক্য হবে না, শাট দ্য ডোর, তাই না, দরজাটা বন্ধ করো, তো এটা অর্ডার করাই বোঝাচ্ছে। তো তোমাদের একই সাথে আমি দেখো ইম্পারেটিভ বাক্যের উপরে ভয়েস এলে কী হবে তো শেখালামই, এবার ন্যারেশনটাও শিখিয়ে দেবো একই টাইপের ভাবে, মানে অনেকটা একই ধাঁচে তোমরা পাবে, বুঝতে সুবিধা হবে, ওই জন্য এটা করাচ্ছি। দেখো, তো শাট দ্য ডোর ভয়েস চেঞ্জেও প্রশ্ন ছিল, ন্যারেশন চেঞ্জেও রয়েছে, কিসের মধ্যে রয়েছে, কোটেশনের মধ্যে রয়েছে। কোটেশনের মধ্যে কী থাকে, কর্তার হুবহু কথা, কর্তার হুবহু উক্তি, সেটাকেই বলে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ, যে স্পিচটা রিপোর্ট করা হয়েছে, খবর করা হয়েছে,
আর এই খবরটা করার জন্য, এই রিপোর্টটা করার জন্য যে ভার্বের হেল্প নেওয়া হয়, যে ভার্বটার মাধ্যমে রিপোর্টটা করা হয়, মানে যে ভার্বটা রিপোর্টটা করছে সেটাকেই বলে রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার হয়েছে? তো রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে সেইড দেখতে পাচ্ছ, ইন জেনারেল সেইডই থাকে, তাই না? ব্যাস, সেইড রিপোর্টিং ভার্ব, মানে যে ভার্বটা রিপোর্ট করছে, ব্যাস রিপোর্টেড স্পিচ বা স্পিচটা যেটা রিপোর্ট করা হলো সেটা কোটেশনের মধ্যে থাকে বললাম। ব্যাস, এবারে তোমাকে চেঞ্জ দ্য ন্যারেশন। তো ইম্পারেটিভ বাক্যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস থাকলে তখন কি করবে? কিচ্ছু না, রিপোর্টিং ভার্বটা ওই সেন্স অনুসারে বসবে, হয়ে যাবে। অর্ডার বোঝালে অর্ডার হবে, রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট হবে, অ্যাডভাইস বোঝালে অ্যাডভাইস হবে। বলো, বোঝাতে পারলাম? তো চলো এবার উত্তর করি। মনে রাখবে এটা ইম্পারেটিভ বাক্য আছে, তো ন্যারেশন চেঞ্জে কিন্তু ভয়েস চেঞ্জের সাথে গোলালে হবে না। আমি একসাথে করাচ্ছি ঠিকই, একটা জায়গায় সিমিলারিটির জন্য আমি এটা তোমাদের করাচ্ছি। ইম্পারেটিভ বাক্যের কোথায় সেই মিলটা আছে, ইম্পারেটিভ বাক্যের ভয়েস অ্যান্ড ন্যারেশনের কাছে কোথায় সেই মিলটা আছে সেটা ধরানোর জন্যই আমি একসাথে এটা করাচ্ছি তোমাদের, ভয়েস অ্যান্ড ন্যারেশন দুটোই। কিন্তু ভয়েস অ্যান্ড ন্যারেশন কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, এটা মাথায় রাখবে। ভয়েসে যেমনি তোমাদের সেন্টেন্স পরিবর্তন হয় না, ন্যারেশনে কিন্তু দেখো এটা ইম্পারেটিভ বাক্য আছে, তো এটা কিন্তু অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। মানে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচ জয়েন হয়ে গিয়ে আলটিমেটলি অ্যাসার্টিভ বাক্যই হয়ে যায়। কি বললাম? রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ যে বাক্যই হোক না কেন, রিপোর্টিং ভার্বের সাথে জয়েন হয়ে গিয়ে সবই আলটিমেটলি অ্যাসার্টিভ বাক্য হয়ে যায়। আর প্রয়োজন অনুসারে টেন্স চেঞ্জ করতে হয়, পার্সন চেঞ্জ করতে হয়, তাই না? সেগুলোর কিছু কন্ডিশন আছে টেন্স চেঞ্জের, সেগুলো আশা করি তোমরা জানো। না জানলে প্লেলিস্টে গিয়ে ন্যারেশনের উপরে বিস্তারিত বেসিক ক্লাস নিয়েছি প্রায় 40 মিনিটে, সেটা দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। এর আগেও বহু ক্লাস আমি নিয়েছি, প্র্যাকটিস সেশনও নিয়েছি, সেগুলো দেখো। যত পুরনো ক্লাস আমার দেখবে ডেট ওয়াইজ ইউটিউবে পেয়ে যাবে, সেগুলোই কিন্তু আরও বিস্তারিত আলোচনা হয়েছে। তবুও আমি প্র্যাকটিস করাতে করাতে দেখিয়ে দেবো। দেখো তো কী করবে, দেখো হি সেন্স অনুসারে তো অর্ডার বোঝাচ্ছে শাট দ্য ডোর, তো রিপোর্টিং ভার্ব সেইট টু এর পরিবর্তে অর্ডার্ড করব। দেখো কত সোজা, হি অর্ডার্ড, ঠিক আছে? মি টু আসবে না, হ্যাঁ, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস ভার্ব হিসেবে বসলে তারপরে ডাইরেক্ট অবজেক্ট হবে যদি অবজেক্ট থাকে, ঠিক আছে? টুটা হয় না, ব্যবহার হয় না। সেইট টু ছিল, সেইট টু অর্ডারই হবে, ঠিক আছে? অর্ডার টু মি হবে না কিন্তু। তো হি অর্ডার্ড মি, আর টেন্সটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে বলে অর্ডারও পাস্ট টেন্সই করলাম, ঠিক আছে? টেন্সটা দেখতে হবে তোমাকে, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু কিন্তু, হ্যাঁ, খেয়াল রাখবে। সাধারণত পাস্ট টেন্সের উপরই দেয়। হি অর্ডার্ড মি, ব্যাস, তারপরে কী করবো? সাধারণত স্টুডেন্টদের মধ্যে প্রবণতা থাকে দ্যাট দিয়ে জয়েন করার, না ওই জন্য বললাম বাক্য আইডেন্টিফাই করা শিখতে হবে। অ্যাসার্ট মানে কোটেশনের মধ্যে অংশ ডাইরেক্ট স্পিচটা কোন বাক্য খেয়াল করবে প্রথমে, হ্যাঁ, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ, প্রত্যেকটা 5টা বাক্যের মধ্যে। তো এটা তো ইম্পারেটিভ বাক্য, বুঝেই গেছো। তো ইম্পারেটিভ বাক্যের নিয়ম আলাদা। ইম্পারেটিভ বাক্যে দ্যাটের কোনো গল্প নেই, দ্যাটের ব্যবহার হবে না, বোঝা গেল? একমাত্র লেট দিয়ে থাকলে তখন দ্যাটের ব্যবহার আছে, সেটা আমি পরে অন্য ক্লাসে নেব, ঠিক আছে? ইন জেনারেল লেট দিয়ে না থাকলে যে ইম্পারেটিভ বাক্যগুলো হয় সব কি হয়, ইনফিনিটিভ টু দিয়ে হয়। একটু আগে শেখালাম, আবার লিখে দিচ্ছি, টু প্লাস ভিআর। ইনফিনিটিভের ফর্মুলা হচ্ছে এই, ইনফিনিটিভের ফর্মুলা এটা, ঠিক আছে? ব্যাস, ভার্ব দিয়ে তো শুরু হয়, রুটেই থাকে। দেখো শার্ট রয়েছে, ব্যাস, তার আগে জাস্ট টুটাকে বসিয়ে দেবো। টু শার্ট দ্য ডোর, ব্যাস, ফিনিশ। সে আমাকে আদেশ করেছিল দরজাটা বন্ধ করতে। তো আলটিমেটলি ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম রিপোর্টেড স্পিচকে রিপোর্টিং ভার্বের সাথে, এবং আলটিমেটলি দেখো বাক্যটা পুরোটাই অ্যাসার্টিভ বাক্যেই পরিণত হয়েছে, ঠিক আছে? সে আমাকে আদেশ করেছিল দরজাটা বন্ধ করতে। ইম্পারেটিভের সেন্স আছে যেহেতু অর্ডার করা বোঝাচ্ছে, কিন্তু আলটিমেটলি বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেছে। সে যে বাক্যই থাকুক না কেন সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যায়। তো ন্যারেশন চেঞ্জে বাক্য কিন্তু সেম থাকে না, ভয়েস চেঞ্জে বাক্য সেম থাকে। ইন জেনারেল তো তাই তো তোমাদের বলেছি যে যে বাক্য থাকবে সেই বাক্যেই, কিন্তু ইম্পারেটিভ বাক্যে দেখেছো তোমরা, লক্ষ্য করেছো যে, দেখো আমি দেখাচ্ছি তোমাকে, এই যে ইউ আর অর্ডার দিয়ে যদি করো, এটা কিন্তু দেখো সেন্স ইম্পারেটিভের আছে, কিন্তু আলটিমেটলি বাক্যটা কিন্তু অ্যাসার্টিভই হয়ে গেছে বা স্টেটমেন্ট একটা। কারণ কর্তা নিয়ে এসেছি, ধরে নিয়েছি ইউ, তোমাকে আদেশ করা হয়, এবং ইম্পারেটিভ বাক্য তো সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, V1 V3 হয়েছে, দেখো আর অর্ডার্ড, তোমাকে আদেশ করা হয় দরজাটা বন্ধ করতে। ভয়েস চেঞ্জ হয়েছে, যেহেতু ইম্পারেটিভ বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, তো সিম্পল প্রেজেন্ট টেন্সেই ফেলা হয়েছে, এবং এটা মানে এক প্রকারের স্টেটমেন্টই হয়ে গেছে, অ্যাসার্টিভ বাক্যই। কিন্তু সেন্সটা যেহেতু অর্ডারের আছে, সুতরাং এটা কিন্তু আরামসে ঠিক হবে এবং নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? ইন জেনারেল কিন্তু এটা হয় না, মানে সাধারণত যে বাক্যে থাকে সেই বাক্যেই ভয়েসটা চেঞ্জ করতে হয়। যেমনি লেট দিয়ে যদি করো, লেট দিয়ে কিন্তু তোমার এটা কিন্তু অবশ্যই ইম্পারেটিভ বাক্যই, ঠিক আছে?
মানে শাট দ্য ডোরও ইম্পারেটিভ বাক্য, লেট দ্য ডোর বি শাট এটাও কিন্তু ইম্পারেটিভ বাক্যই। তো তাহলে তোমরা কী শিখলে যে ভয়েস চেঞ্জে নো সেন্টেন্স চেঞ্জ, কোনো বাক্য পরিবর্তন হয় না, কোনো অবজেক্ট ছাড়া তো ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু ইম্পারেটিভ বাক্য অবজেক্ট ছাড়াও এই নিয়মে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, তাই না? ইন জেনারেল তো ভয়েস চেঞ্জ হয় না অবজেক্ট ছাড়া, কিন্তু এই নিয়মে কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। তো ইউ আর অর্ডার দিয়ে এই প্যাটার্নে তুমি আরামসে করতে পারো, অবজেক্ট থাকুক না থাকুক। রিকোয়েস্ট বাজারে ইউ আর রিকোয়েস্টেড, অ্যাডভাইস বাজারে ইউ আর অ্যাডভাইস, এসিডি হয়, বানানটা মাথায় রাখবে। তো আলটিমেটলি এটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নাম্বার পেয়ে যাবে, যেহেতু ওটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ইম্পারেটিভ বাক্য, তো ওটা এই নিয়মে করলে আরামসে হয়ে যাবে, ঠিক আছে? একদম সঠিক নিয়ম। কিন্তু অবজেক্ট থাকলে তোমরা লেট দিয়ে করতে পারো, সেটাও বলে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ভয়েস চেঞ্জ। এবারে ভয়েস আর ন্যারেশন তো আকাশ পাতাল, তবে কোনো মিল নেই, আলাদা জিনিস। এই হচ্ছে বাচ্য পরিবর্তন, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। দুটো ভয়েস আছে, অ্যাক্টিভ আর প্যাসিভ। কর্তা সক্রিয়ভাবে কাজটা করে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়। তো ন্যারেশনের সাথে আকাশ পাতাল তফাৎ বললাম। তো তাহলে আমি এটা একসাথে তোমাদের করানোর উদ্দেশ্য হচ্ছে এই জন্যই যে দেখো এখানেও তোমাকে ইনফিনিটিভের ব্যবহার করতে হলো ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। ভার্ব দিয়ে শুরু হয়, তার আগে ইনফিনিটিভ টু দিয়ে করলাম, যদি ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড এই ফর্মুলায় করি, তাই না? আর একইভাবে ন্যারেশনটাও দেখো, দেখো তোমরা এই যে টু শার্ট ওই ইনফিনিটিভের সেম ফর্মুলায় ইউজ হলো কিনা, ওই জন্য আমি একই বাক্য রেখে তোমাদের দেখালাম, শাট দ্য ডোর। শুধু ওখানে ইউ আর অর্ডার্ড ছিল, এখানে কিন্তু হি ইজ অর্ডার্ড হবে না, করলেই কাটা। এখানে কিন্তু ওরকম হবে না, এটা যে টেন্সে থাকবে সেই টেন্সেই তোমাকে করতে হবে। সাধারণত পাস্ট টেন্সে থাকে, ডাইরেক্ট করতে হবে। অ্যামিজার কোনো রকম ওয়াজওয়ার এসব আসবে না, কিন্তু মাথা থাকলো। এই জায়গাটা কিন্তু স্টুডেন্টসরা ওনাকে গুলিয়ে ফেলে, এই জায়গাটা যেন কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে? গুলিয়ে ফেলো না, ঠিক আছে? এখানটা কোনো রকম বারবার বলছি, অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ এসব কিছু আসবে না। সেটা রিপোর্টিং ভার্ব কী আছে সেটার উপরে ডিপেন্ড করে আসবে। ইন জেনারেল পাস্ট টেন্স থাকে তো পাস্ট টেন্সেই হলো। এক তাহলে কোথায়? এক এই জায়গাটায় এই ইনফিনিটিভের ব্যবহারটা, এই যে টু শার্ট, ওখানেও টু শার্ট হয়েছিল না? দেখো টু শার্ট হয়েছিল, মানে জাস্ট ওটা মানে এখানে টু শার্ট যা আছে তাই, এখানেও তাই টু শার্ট যা আছে তাই, ঠিক আছে? ইনফিনিটিভের ব্যবহারের জায়গাটায় সাদৃশ্যতা বা সিমিলারিটি আছে, ওই জন্যই আমি তোমাদের একসাথে করালাম। কিন্তু ভয়েস নারেশন কোনো মিল নেই কিন্তু, হ্যাঁ, সম্পূর্ণ আলাদা জিনিস। এ হচ্ছে উক্তি পরিবর্তন, ও হচ্ছে বাচ্য পরিবর্তন। নারেশন দু প্রকারের, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাই না? ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্টে কর্তার হুবাহু কথা থাকে, ইনডাইরেক্টে পরোক্ষভাবে ওই কর্তার কথাটাকেই বলা হয়, কোনো থার্ড পার্সন বলে, কিছু নিয়ম মেনে। টেন্স পরিবর্তন করতে হতে পারে, পার্সেন্ট সাধারণত চেঞ্জ হয়, ঠিক আছে? তো এখানে আর সেরকম কোনো পার্সেন্ট টার্সেন্ট চেঞ্জ করার ব্যাপার নেই। আর একটা বলে দিই, অনেকে আবার রিপোর্টিং ভার্বের টেন্স চেঞ্জ করে। রিপোর্টিং ভার্বের কিন্তু টেন্স চেঞ্জ কোনো মতে হয় না, আমি বারবার বলছি। রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে সেই টেন্সে ও ঠিক করে দেয় ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে কি হবে না, ইন জেনারেল সাধারণত ঠিক করে দেয়। হ্যাঁ, আরও কিছু কিছু আছে, ডাইরেক্ট স্পিচ যদি সাধারণ সত্য কথা বোঝায়, চিরন্তন সত্য কথা বোঝায়, ডেলি হ্যাবিটস বোঝায়, তাহলেও কিন্তু টেন্স চেঞ্জ হয় না। আর রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভাব যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে টেন্স চেঞ্জ হয় না ডাইরেক্ট স্পিচের। রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকলে সাধারণত টেন্স চেঞ্জ হয়, কিন্তু এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে, সত্য কথা, অভ্যেস, এগুলো, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচের। তো বলো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম কোন জায়গায় ফারাক। ইম্পারেটিভ বাক্যের উপরে আমি ভয়েস ন্যারেশন দুটোই করালাম, কোথায় মিল আছে কোথায় ফারাক আছে। ফারাকই মানে পার্থক্যই পার্থক্য, কিন্তু মিল কোন জায়গাটায় আছে বোঝাতে পারলাম। তো তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, একটা ইম্পারেটিভ বাক্য নিজেরা বানাবে, সে রিকোয়েস্ট থাকুক, অর্ডার, অ্যাডভাইসমূলক যাই থাকুক না কেন, সেটার উপরে তোমরা ভয়েস চেঞ্জটা এই প্যাটার্নে প্র্যাকটিস করবে। প্রথম যেটা দেখালাম V1 V3-তে, কর্তা উজ্জ্ব থাকলে ইউ ধরে নেবো, ঠিক আছে? আর জাস্ট ভার্বটার রুটেই থাকে, তার আগে টু বসিয়ে দিয়ে ফিনিশ। ন্যারেশন চেঞ্জে ওই জাস্ট সেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব আনবো, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, তার আগে কিন্তু বারবার বলছি অ্যামিজার এসব কিছু হবে না কিন্তু, হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে রিপোর্টিং ভার্ব কী আছে, ওরম তো থাকে না সাধারণত। তো পাস্ট টেন্সে থাকবে তো পাস্ট টেন্সেই রাখবো, তাই না? মিলটা কোথায়? এই জাস্ট ইনফিনিটিভের জায়গাটায়, ঠিক আছে? ইনফিনিটিভের জায়গাটায় জাস্ট তার আগে টু বসিয়ে দাও, যা আছে তাই, এই জায়গাটায় ওর সাথে মিল আলাদা, মানে বাকি সবই আলাদা। কিন্তু ন্যারেশন ভয়েসের সাথে বারবার বলছি কোনো কিন্তু মিল নেই, ও আলাদা জিনিস, এ আলাদা জিনিস, ঠিক আছে? তো আমি আশা করি তোমাদের ইম্পারেটিভ বাক্যের উপর ভয়েস ন্যারেশন বোঝাতে পারলাম। তো এইভাবে প্র্যাকটিস করো, ভাবতে শেখো, ঠিক আছে? কোথাও একবার বুঝতে অসুবিধা হলে প্রয়োজনে সেই জায়গাটা বারবার শুনে নেবে, এই সুবিধা তোমাদের কাছে আছেই। তো ওকে, এরকম ধরনের ক্লাস আমি আরও নিয়ে আসতে থাকবো। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।